রাওয়ালপিন্ডির মাঠে নিউজিল্যান্ড হারিয়ে দিল বাংলাদেশকে 5 উইকেটে এবং এর সাথে সাথে নিউজিল্যান্ড এবং ভারত কোয়ালিফাই করে গেল সেমিফাইনালের জন্য এবং অফিসিয়ালি বাংলাদেশ এবং পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নশিপ 2025 থেকে বাদ পড়ল। খাতায় কলমে কিছুটা কিঞ্চিত সুযোগ ছিল পাকিস্তানের কাছে যদি আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারত, কিন্তু সেটা সম্ভব ছিল না যে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারাবে, এটা এক্সপেক্ট করাটাই ভুল। তো তেমনটাই হলো, নিউজিল্যান্ড ম্যাচ জিতে গেল এবং বাংলাদেশ এবং পাকিস্তান দুজনেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তো মাস্ট উইন গেমে শুরুতে নিউজিল্যান্ড টস জিতেছিল, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে 236 রান করে বাংলাদেশ। তাদের হয়ে ভালো ইনিংস খেলেছেন অধিনায়ক শান্ত, তিনি আজকে ওপেনিং করতে এসেছিলেন, কিন্তু তারা এত ডট বল খেলেছে তো অবশ্যই রানে একটু বেশি করা যেত। তো 236-এ যখন তারা ইনিংসকে শেষ করে, যখন ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড, তো তাদের ক্ষেত্রেও কাজটা নেওয়া সোজা ছিল না। প্রথমেই 0 রানে আউট হয়ে যায় উইলিয়াম তার স্কিনের বলে, তারপর নাহিদ রানার বলে 5 রান আউট হয়ে যায় কেন উইলিয়ামসন, তারপর কনওয়ে এবং রেচিন রবিন্দ্রার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ বিল্ড হয়, তারপর মুস্তাফিজুরের বলে কনওয়ে আউট হয়ে যায়, তারপর ল্যাথাম আর রেচিন রবিন্দ্রার মধ্যে যে পার্টনারশিপটা সেটাই ম্যাচ উইনিং পার্টনারশিপ ছিল। সেঞ্চুরি কমপ্লিট করেন রেচিন রবিন্দ্রা, কিন্তু তারপর তিনি ঋষাদের বলে আউট হয়ে যান, টম ল্যাথাম রান আউট হয়ে যায় হাফ সেঞ্চুরি করার পর, সেখানে দুরন্ত ডিরেক্ট হিট করেন মোহাম্মদুল্লাহ রিয়াদ, তারপর নামে ব্রেসওয়েল। তো ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপস মিলে ম্যাচকে ফিনিশ করে এবং 5 উইকেটে এই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ ব্রেসওয়েল, তিনি 10 ওভার বোলিং করে 26 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন, দুরন্ত বোলিং করেছেন তিনি। মিডল ওভার্সে প্রথম 30 ওভারের মধ্যেই 10 ওভার তাকে দিয়ে করিয়ে দিয়েছিলেন সান্তনার, যাতে সেইখানেই ম্যাচটা পুরো নিজেদের কন্ট্রোলে চলে আসে এবং সেই কাজটা পুরোপুরিভাবে নিজের দায়িত্ব পালন করেছেন ব্রেসওয়েল। 10 ওভারে 26 রান দিয়েছেন, 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, পুরো প্রেশারটা বাংলাদেশের দিকে তিনি একাই ঠেলে দিয়েছেন, যেখান থেকে বাংলাদেশ দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। তো অতি অবশ্যই পাকিস্তান সমর্থকরাও খুবই হতাশ হবে যে 29 বছর পর তাদের ঘরে মাঠে কোনো আইসিসি টুর্নামেন্ট হচ্ছে এবং পাকিস্তানি প্রথম দল যারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তো অবশ্যই তাদের পাকিস্তানের ফ্যানরা খুবই হতাশ, তার সাথে বাংলাদেশের সমর্থকরা হতাশ যে তাদের দলও প্রথম দুটো ম্যাচ ছেড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অর্থাৎ বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচে সেরকম গুরুত্ব কোনো দলের কাছেই নেই, শুধুমাত্র এইটাই দেখার যে সবকটা হেরে বাড়ি যাচ্ছে না কোন দল একটা ম্যাচ অন্তত জিততে পারছে। সুতরাং সেই ম্যাচের দিকে কারোর সেরকম কোনো নজর নেই। তো কালকে গ্রুপ বির গুরুত্বপূর্ণ ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, দুটো দলই কিন্তু প্রথম ম্যাচটা জিতে এসছে, তো দুই দলই চাইবে কালকে ম্যাচটা জিততে, একটি হাড্ডাহাড্ডি টক্কর হবে। তো যে দল জিতবে অতি অবশ্যই কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। তো কালকে ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকে।